আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনের সবথেকে বড় সংকট হলো সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। এই চ্যালেঞ্জটা আসলে কিভাবে মোকাবেলা করা হবে? আমি এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে বিষয়টি উত্থাপন করেছিলাম। তিনি আমাকে বলেছিলেন যে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেওয়ার জন্য। আজকে আমরা আমাদের দলের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমরা জমা দিয়েছি এবং তার সাথে আমাদের বৈঠক হয়েছে। আমরা সেখানে আমাদের বক্তব্য বিস্তারিত উল্লেখ করেছি। রাশেদ ভাই, জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি বা জামাতের সঙ্গে তারা যদি তারা করতে ইচ্ছুক হয় কিংবা তাদেরকে নেওয়া হয় তাহলে তারা জোটে যে রাজনীতি করবে। দেখেন, জাতীয় পার্টি মরা পার্টি এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আমি বিশ্বাস করি না যে বিএনপি বা জামাত ইসলাম এই জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর তাদেরকে জোটে নিয়ে নির্বাচন করবে। মূলত জাতীয় পার্টি এখন আলোচনায় থাকার জন্য এই ধরনের বক্তব্য প্রদান করছে। আমার মনে হয় আপনাদের সাংবাদিক ভাইদের উচিত এই জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর 14 দল যারা অপরাধ করেছে তাদের যে কোনো কার্যক্রম, সমাবেশ, মিছিল, মিটিং সে বিষয়ে আসলে সংবাদ প্রচার করাও আমি মনে করি যে এই মুহূর্তে আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, এদেরকে আপনারাও নিষিদ্ধ করুন, এদেরকে আপনারাও বয়কট করুন। কারণ জাতীয় পার্টি হলো জনগণের ক্ষতি করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে। জাতীয় পার্টি আওয়ামী লীগের অপরাধের বৈধতা দিয়েছে। আপনারা সাংবাদিক ভাইয়েরা কথা বলতে পারেননি, লিখতে পারেন নাই, অনেক কিছু প্রচার করতে পারেননি আওয়ামী লীগের কারণে, এবং আওয়ামী লীগের এই অপরাধের সহযোগিতা করেছে জাতীয় পার্টি। সুতরাং আমি সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানাবো, আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, যে আন্দোলন সংগ্রাম করছি, এই আন্দোলন সংগ্রামে আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা প্রত্যাশা করছি।